রমজান মাসে যত বেশি বান্দাকে ক্ষমা করা হয়, অন্য কোনো মাসে, অন্য কোনো রাত্রে, দিনে তত বেশি ক্ষমা করা হয় না। এই জন্য রমজান মাসে 1 নাম্বার কাজ হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া। বলেন, রমজান মাসে 1 নাম্বার কাজ কি? আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া। সূরা তাহরিম 66 নম্বর সূরা 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদার নারী এবং পুরুষ, তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তওবা করো। তোমরা তো পাপী, পাপ কাজ করো। এই জন্য তোমাদের করণীয় হচ্ছে রমজান মাসে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আপনাকে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু আলাইহি বলতে হবে না। আপনি বলেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। হাঁটতেছেন, চলতেছেন, যদি এটা পারেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সদা সর্বদাই আপনি এটা বলতে থাকেন, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো, এইভাবে আপনি বলতে থাকেন। এটা 1 নম্বর করণীয়। কেন এই কাজটা করবেন? আমাদের নবীর সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর 6307 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নবী বলেছেন, আল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররাতান। আল্লাহর কসম, আমি দৈনিক আল্লাহর কাছে 70 বারের চাইতেও বেশি তওবা ইস্তেগফার করি। তাহলে রমজান মাসে আমাদের নবী 12 মাস তওবা করতেন। রমজান মাসে আমাদের সবচাইতে যেটা করণীয় সেটা হচ্ছে আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা নিতে হবে। যে কোনো গুণে, যে কোনো উপায়, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যেভাবে সম্ভব আমাদেরকে রমজান মাসে আল্লাহর কাছে ক্ষমা নিতে হবে। এটা 1 নাম্বার। 2 নাম্বার, রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন, রমজান মাসে সবচাইতে বেশি কোরআন তেলাওয়াত করবেন। কেননা রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনটাকে নাজিল করেছেন। এ সম্পর্কে কোরআন আল্লাহ বলেছেন, সূরা বাকারা 2 নম্বর সূরা 185 নম্বর আয়াত, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হচ্ছে ওই মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। তাহলে কোরআন নাজিলের মাসের নাম কি মাস? রমজান মাস। এই জন্য সবচাইতে বেশি কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করলে দিল পরিষ্কার হয়, কোরআন তেলাওয়াত করলে পেরেশানি দূর হয়। কোরআন তেলাওয়াতের অনেক ফায়দা আছে, কোরআন তেলাওয়াতের নেকিও অনেক। প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা করে নেকি লিখে দেন। সবচাইতে বেশি কোরআন তেলাওয়াত করবেন। কেন কোরআন তেলাওয়াত করবেন? মুসনাদে আহমদের একটা হাদিস শুনেন, 6626 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করতেছেন, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদি। রোজা এবং কুরআন কিয়ামতের ময়দানে বান্দার সম্পর্কে আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবে। রোজা এবং কুরআন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবে। কি বলবে তারা? রোজা এসে বলবে, আই রব্বি ইন্নী মানাতুহু তাআম ওয়াশ শাহওয়াত বিন নাহারি। রোজা বলবে, হে রব, এই যে বান্দাটা দেখতে পাচ্ছ, এই বান্দা দিনের বেলা আমাকে রাখতে যায় খানা পিনা পরিত্যাগ করেছে, আমাকে রাখতে যায় অনেক সে কষ্ট করেছে। ওয়াশ শাহওয়াত বিন নাহারি, সে প্রবৃত্তিকে বিসর্জন দিয়েছে। ফাশাফা'নি ফীহি, সুতরাং তুমি আমার সুপারিশ কবুল করো। ওয়ায়াকুলুল কুরআন, আর কুরআন বলবে, মানাতুন নাওমা বিল লাইলি ফাশাফি'নি ফীহি ফায়াশফা'নি। কুরআন বলবে যে, হে রব, আমি কুরআন, এই বান্দা রাত্রে বেলা তারাবি পড়েছে, কুরআন তেলাওয়াত করেছে, দিনের বেলা কুরআন তেলাওয়াত করেছে, সুতরাং আমার সুপারিশ তুমি কবুল করো। তাহলে কুরআন এবং রোজা আল্লাহর দরবারে বান্দার জন্য সুপারিশ করবে, এই জন্য কুরআন তেলাওয়াত করা। 3 নাম্বার, তারাবি নামাজ পড়া। এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারী 1901 নম্বর হাদিস, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি রমজান মাসের তারাবিগুলো পরিপূর্ণভাবে আদায় করতে পারবে, আল্লাহ তাআলা তার পিছনে সব গুনাহ মাফ করে দিবেন। তাহলে আমরা একটা নিয়ত করতে পারি না যে আমরা রমজান মাসে একটা তারাবি মিস করব না? ইনশাআল্লাহ আমরা প্রত্যেক দিন তারাবি পড়ব। কোনদিন ধরেন আপনার শরীরটা খুব খারাপ, কাজ করেছেন, শরীর খুব খারাপ, এই জন্য আপনি বাড়িতে চলে যাবেন, এশারের পরে আপনি বাড়িতে চলে ঘুমিয়ে যাবেন, রাত্রে 2টায় উঠবেন, উঠে শরীর যদি খারাপ থাকে তখন হলেও আপনি তারাবি নামাজটা আদায় করে নেবেন। বিনিময়ে কি? পিছনের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। তাহলে তারাবি পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে না আমিন। 4 নাম্বার, সাহারি খাওয়া। সাহারি এটা ওয়াজিব নয়, এটা বলে দিই, যেহেতু সামনেই রোজা। সাহারি খাওয়া এটা ওয়াজিব নয়, এটা সুন্নত। এই সম্পর্কে একটা হাদিস শুনেন, ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাসাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা। আল্লাহ নবী বলেছেন, তোমরা সাহারি খাও। তোমরা শেষ রাত্রের খাবারটাকে বলা হয় সাহারি। আমরা তো বলি সেহরি। সেহরি মানে হচ্ছে জাদু, আর সাহারি মানে হচ্ছে ওই যে রাত্রের বরকতপূর্ণ খাবার।
যদি সিনের উঠে থাকে জবর তাহলে বরকতপূর্ণ খাবার, আর সিনের নিচে যদি থাকে যে তাহলে হয়ে যায় জাদু। আশ্চর্য বিষয় না? তাহলে ফাইন্না ফি সাহুরি বারাকা, রাসূল বলেছেন তোমরা সাহারি খাও। সাহারি খেলে লাভ কি? এই সাহারির মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন, সুতরাং সাহারি খাবেন, সাহারির মধ্যে বরকত আছে। মনে রাখবেন, কোনো একদিনের ঘটনা, আপনার বিবিও সজাগ করলো না, আপনিও সজাগ পেলেন না, ঘুমিয়ে আছে। এখন ঘুমানোর পরে যখন ফজরের আযান দিচ্ছে তখন আপনি সজাগ পাচ্ছেন। এখন এই ক্ষেত্রে কি করে নিও? এইভাবে রোজা রাখবেন, আপনার রোজা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তবে সাহারি খাইলে এই সাহারির মধ্যে একটা বরকত আছে, একটা নগদ বরকত হলো, সারাদিন আপনার কষ্ট হবে। আর আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দিবেন, বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা বরকত দিবেন। তবে সাহারি খাওয়া হচ্ছে সুন্নত, সাহারি খাওয়া ওয়াজিব না। কোনো ব্যক্তি যদি সাহারি না খায় তাহলেও তার রোজা হবে, কোনো সমস্যা নাই। 5 নম্বর, অন্যকে ইফতার করানো। এই কাজটা করবেন, কেন করবেন? একটা হাদিস শুনেন, ইবনে মাজাহ 1746 নম্বর হাদিস। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহিম মিন গায়রি আইয়ানকুসা মিন উজুরিহিম শাইআ। রাসূল বলেছেন, যেই ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করালো, ওই ব্যক্তি রোজা রেখে যত পরিমাণ নেকি সে অর্জন করেছে, রোজাদারকে ইফতার করানোর কারণে সম পরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিবেন। এখন যেই ব্যক্তিকে আপনি ইফতার করালেন তার নেকি আবার কম হবে না, এই যে হাদিসের মধ্যে এসেছে আইয়ানকুসা মিন উজুরিহিম শাইআ, যাকে আপনি ইফতার করলেন তার নেকি কোনো কম হবে না। আমাদের সমাজে অনেকে ভুল ধারণা, কি বলে, তো সারাদিন রোজা রেখে সব নেকি কি তার দেন, এত বুকে আমি না, তার ইফতার আমি করি, এমন বলে না, এটা ঠিক না। আপনার চিন্তা চেতনা যেন এমন থাকে আপনি প্রত্যেক দিন ইফতার করাবেন মানুষকে, এটা অনেক নেকির কাজ, এটা রমজান মাসেই সম্ভব। এই জন্য যাদের সামর্থ্য আছে, আপনার প্রতিবেশী যারা আছে তাদেরকে ইফতার দেন, তাদেরকে সাহায্য সহযোগিতা করেন, তাদেরকে 1 কেজি ছোলা কিনে দেন, খেজুর কিনে দেন, চিনি কিনে দেন, ট্যাং কিনে দেন। রোজাদার সে রোজা রাখবে, ইফতার করবে, হাত তুলে দোয়া করতে হবে না, মন থেকে এই দোয়া আসবে, আপনার যত বিপদ আপদ মুসিবত এই দানের কারণে আল্লাহ তাআলা দূর করবেন। এইগুলো তো করবেন না, করবেন কি? মানুষকে দেখাবেন, 5টা গরু জবাই করবেন, 10টা গরু জবাই করবেন, আর মানুষ আপনার বাড়িতে যাবে, লাইন ধরবে, মরার খাওয়ান খাওয়াবেন, এটা করবেন খুব। কিন্তু যেটা নেকির কাজ, এইগুলো আমাদের সমাজে মানুষ করে না, ভালো জিনিস মানুষ করতে চায় না। এই জন্য যাদের সামর্থ্য আছে, বিশেষ করে নিকটতম আত্মীয়দেরকে অবশ্যই রমজান মাসে খোঁজখবর রাখবেন, তাদেরকে ইফতার দিবেন, তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন যেন তারা ইফতার করতে পারে, এমন একটা প্ল্যান প্রোগ্রাম আপনার হাতে নেবেন। আপনার সামর্থ্য অনুযায়ী 1 কেজি ছোলা হোক, 2 কেজি ছোলা হোক, এমনভাবে সাহায্য সহযোগিতা করবেন। তাহলে এই যে এই কাজগুলো রমজান মাসে বেশি বেশি করবেন। তাহলে 1 নম্বর কাজ আপনাদেরকে বলেছি তওবা করা, এই তওবা বেশি বেশি করতে হবে আমাদেরকে। 2 নম্বর কোরআন তেলাওয়াত করতে হবে, 3 নম্বর তারাবি নামাজ পড়তে হবে, 4 নম্বর সাহারি খেতে হবে, 5 নম্বর মানুষকে ইফতার করানোর চেষ্টা ফিকির করতে হবে। ইফতার করার জন্য কুরমা ফুলা শর্ত না, সাধারণ পানি দিয়েও যদি আপনি ইফতার করেন এতেও আপনি নেকি পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসের রোজাগুলো রাখার এবং রোজার পবিত্রতা আদায় করার মতো তৌফিক দান করে সকলে আমিন। পাশাপাশি যারা দোকানদার আছেন আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, অনুরোধ, সেটা হলো রমজান মাসে আমাদের মুকামিয়ার অনেক মানুষ আছে এমন চায়ের স্টল খুলে রাখে। এই যে চায়ের স্টল যে খুলে রাখলেন, আপনি চা খাওয়ার ব্যবস্থা করলেন, একজন ব্যক্তি রোজা রাখছে না, সে তো পাপী, সে কি নেক কাজ করতেছে না পাপ কাজ করতেছে? পাপ কাজ। এখন আপনার দোকানে বসে বসে সে চা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, আপনি নিজের রোজাদার, আবার মাশাআল্লাহ আপনি নিজের রোজাদার, কিন্তু আরেকজনকে সাহায্য করতেছেন অন্যায় কাজে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা 5 নম্বর সূরা 2 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেকির কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করো, অন্যায় কাজে, সীমা লঙ্ঘনতার কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করো না। তাহলে যারা রোজা রাখে না, বলেন তারা কি অন্যায়কারী কিনা? অন্যায়কারী। আল্লাহকে বৃদ্ধান করে দেখাচ্ছে তারা, যে আল্লাহ রোজা ফরজ করেছেন আর তারা রোজা না রাখা বিড়ি খায়, আর বলে কি ভাই আপনি প্রকাশ্য বিড়ি খাচ্ছেন, মা আপনার কি লজ্জা শরম নাই? আরে আল্লাহরে ডরাই না, মানুষের ডরাই লিখি, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহরে বলে ডরা না, মর বেটা বাইরে কমরে শেষ খোয়া তোমার বাইরে, আল্লাহরে বলে ডরা না। এই যে এই সমস্ত মানুষগুলো আমার নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিই। এখন আপনাদের যাদের দোকান আছে আপনাদের কাছে উদারত আহ্বান, যাদেরকে আপনারা চা খাওয়াচ্ছেন এই গুনাহ কিন্তু আপনাদের। এই যে রোজা আপনি ইফতার করলেন, এটা যেমন নাকি পাবেন, এখন যারা রোজা রাখলো না এদেরকে যে চা খাওয়াচ্ছেন, বিভিন্ন খাবার দিচ্ছেন, এই জন্য আপনাকে অবশ্যই তাদের গুনাহগুলো নিতে হবে। আবার তার গুনাহ কম হবে না, তার গুনাহও থাকবে। এই জন্য আমরা কি আরেকজনের গুনাহ নিতে প্রস্তুত? এই জন্য যারা দোকানদার আছেন, আমরা যেন এই রমজান মাসে কমপক্ষে চায়ের স্টোর খোলা না রাখি। দিনের বেলা সন্ধ্যার পর থেকে চা বিক্রি করে, আমাদের মুকামের বাজার তো চায়েরই বাজার, ঠিক না? এটা আমার পক্ষ থেকে একটা অনুরোধ রইল আপনাদের কাছে, এই কাজটা করবেন না।
অন্যের গুনাহ নিজের কাঁধে নেবেন না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। শুকর না আমি।